প্রতিটা কবরবাসীর জন্য আমার মালিকের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, এই মুহূর্তে যে দোয়াগুলি করেছি সমস্ত কবরবাসীদের জন্য সবগুলোকে আপনার দয়ায় পৌঁছায়া দেন। হাঁটতে হাঁটতে সামনে তাকায় দেখি কিছু মানুষ একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে হাঁটতে মানুষগুলোর সামনে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দাদের দল, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই। আমি তো জানি সমস্ত কবরবাসীরা তাদের কবরের মধ্যে অবস্থান করবে, অথচ তোমরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করতেছো? কথাটি শোনার সাথে সাথে সিরিয়ালরত কোনো মানুষ তার কোনো জবাব দিতে চাই না। আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে হাঁটতে সিরিয়ালের সামনে চলে গেল। এবার সিরিয়াল প্রধানের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলতে শুরু করে দেয়, এরে আল্লাহর বান্দা, ব্যাপারটা কি, সমস্ত সিরিয়ালরত মানুষেরা তারা এখানে দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করতেছে বলো? সিরিয়াল প্রধান এবার ডেকে ডেকে বলেন, হুজুর, এই মুহূর্তে সিরিয়ালের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় যারা অপেক্ষা করতেছে তারা অল্প কিছু নেক আমল নেওয়ার জন্য অপেক্ষমান। কি নেক আমল নেওয়ার জন্য অপেক্ষমান একটু জানাও। আল্লাহর ওলির দিকে তাকায়া এবার সিরিয়ালের প্রধান ডেকে ডেকে বলেন, হুজুর, আজকে একজন আল্লাহর মহাব্বতের বান্দা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিটা কবরবাসীর জন্য ইসালে সওয়াব করে দিয়া চলে গেল। প্রতিটা কবরবাসীর জন্য আমার মালিকের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, এই মুহূর্তে যে দোয়াগুলি করেছি সমস্ত কবরবাসীদের জন্য সবগুলোকে আপনার দয়ায় পৌঁছায়া দেন। এই দোয়াটা করে আল্লাহর ওলি চলে গেল। এবার আমার আল্লাহ সমস্ত সব সমূহকে একত্রিত করে দিয়া আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিরিয়ালরত প্রতিটা মানুষের কাছে এই সবগুলি পৌঁছায় দেওয়ার জন্য। যার কারণে সিরিয়ালের প্রতিটা আল্লাহর বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া নেক আমলের জন্য অপেক্ষা করতেছে, আর আমি অল্প অল্প করে সবাইকে নেক আমল দিয়া বিদায় দিচ্ছি। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই সওয়াবটা দিয়ে আসছে যেই হুজুর স্বপ্নে দেখতেছে সেই হুজুর। কথা কোন ঠিক কিনা? এই হুজুর দেখতেছে ব্যাপারটা কি, তাহলে আমার এই যে ভান্ডারগুলো আছে সওয়াবের ভান্ডার, এভাবে মানুষ পায়। তিনি আফসোস করতেছে, স্বপ্নে আফসোস করতেছে, করতে করতে হঠাৎ করে তিনি একটু সামনের দিকে গেলেন। হাঁটতেছে 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 হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়া, মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? সামনের দিকে গিয়া তাকায় দেখতেছেন বিশাল বড় সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, চতুর্দিকে গ্লাস ফিট করা। তিনি দূর থেকে তাকায় দেখে বিল্ডিং এর ভিতরে একজন আল্লাহর বান্দি বড় আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমের ঘুরে রয়েছে। আল্লাহর বান্দির সম্মুখে দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, এদি আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, আপনি বড় আরামের স্বাচ্ছন্দ্যে এখানে ঘুমান, আবার আপনার ডানে বামে খাদেমাও বিদ্যমান রয়েছে, অথচ আমি তাকায় এসেছি বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে সিরিয়ালের দ্বারা নেক আমল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, আপনি কেন নেক আমল নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হন না? আল্লাহর ওলির দিকে তাকায় আবার আল্লাহর বান্দিটা ডেকে ডেকে বলেন, হুজুর, আমি কেমনে নেক আমল নেওয়ার জন্য সেই সিরিয়ালে দাঁড়াবো? আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এমন নেকের ভান্ডার রেখে দিয়ে এসেছি, 24টা ঘন্টা আমার কবরের মধ্যে সেই নেকের ভান্ডার আসতেই থাকে। সুবহানাল্লাহ, আমি সিরিয়ালের দ্বারা নেক তালাশ করব, আমার তো এমনিতেই ঘুমের মধ্যে পড়ে থাকা অবস্থায় 24 ঘন্টা নেক আসতেছে। এবার তো হুজুর আরো আশ্চর্যজনিত হয়ে যায়, ব্যাপারটা কি রে, তাহলে এমন কি নেকের পরিবেশ তুমি দুনিয়াতে রেখে দিয়ে আসছো যার কারণে তুমি এখানে ঘুমে থেকেও হাজার হাজার নেকের ভান্ডার তুমি পাচ্ছ? সিস্টেমটা একটু বলো। এবার হুজুরের দিকে তাকায় মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া আনন্দের সাথেই চোখের পানি ছাড়লেন এবং বলতে শুরু করে দেই, হুজুর, দুনিয়ার জমিনে যখন আমি বালেগা হয়ে গেলাম,
আমার মহাব্বতের বাবা মা আমাকে একজন মুসলমান সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধের ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের দুজনের মাধ্যমে দুনিয়াতে একটা সন্তান আগমন করলো। সন্তানটা যখন দুনিয়াতে আগমন করছে, ওই সন্তানের জন্য আমি সর্বপ্রথম সিদ্ধান্ত নিলাম আমার সন্তানকে আমার মালিকের রাস্তা আগে শেখাবো, আমার মালিকের পথ শেখাবো। যার কারণে সন্তানের প্রাথমিক হক হিসাবে সন্তানের ডান কানে আজান দিলাম, বাম কানে একামত দিলাম। ডান কানে আজান একামতের মাধ্যমে আমি পরিপূর্ণভাবে রিসিভ করে নিলাম। এবার আমার মহাব্বতের সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেই, আমার সন্তানের ব্যাপারে সুন্দর একটা নাম লিপিবদ্ধ করলাম, যেই নামটা শুনতে পারলেই যেন মানুষ বলতে পারে এটা মুসলমানের সন্তান। ও কালিয়াকৈর এলাকার আল্লাহর বান্দাদের দল, এই আল্লাহর মহাব্বতের বান্দিদের দলেরা মনোযোগের সাথে কথাটা শুনে নেন। আপনারও তো সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, আপনি সন্তানকে পেয়ে গেছেন, খুশি আনন্দের মাধ্যমে সময় কাটান, অথচ ধর্মীয় যে রীতিনীতি আছে সেটা আপনি পালন করেন নাই। ডান কানে আজান দিতে পারেন নাই, বাম কানে একামত দিতে পারেন নাই। সন্তানের হক হিসাবে সুন্দর নাম লিপিবদ্ধ করার প্রয়োজন, সেটাও আপনি পারেন নাই। ভালো করে খাতা কলমে লিপিবদ্ধ করে নেন। এই সন্তান ভবিষ্যতে মা বাবার কোনো হক আদায় করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি তোমার রবের হক আদায় করবে না, তোমার সন্তান তোমার তুমি মা বাবার হক আদায় করবে। রবের হক যত বেশি তুমি আদায় করতে পারবা সন্তানের ব্যাপারে, আমার রব তোমার ব্যাপারে তোমার সন্তানকে এমন দুর্বল বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের ধার্মিক যত আহকাম সমূহ রয়েছে সেইগুলো সন্তানকে সূচনায় সন্তানকে এই পথের পথিক বানানো উচিত। এজন্য নবীজি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু বিআসমাইল আম্বিয়া। এরে মুমিন, তোমরা যখন তোমাদের সন্তানের নাম লিপিবদ্ধ করবে, সূচনায় নবীগণের নামগুলোকে সন্তানের নামের সাথে প্রাধান্য দাও। সন্তানের নাম মুসা রাখো, সন্তানের নাম ঈসা রাখো, সন্তানের নাম ইব্রাহিম রাখো, সন্তানের নাম নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করে নাও। পাশাপাশি আমার নবীজি আর এক হাদিসের মধ্যে বলে দেয়, আল্লাহর কাছে সবচেয়ে থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে থেকে প্রিয় নাম হলো আব্দুর রহমান। এই নামগুলোকে সন্তানের জন্য তুমি নির্ধারণ করো। আল্লাহর বান্দিটি আবার হুজুরের দিকে তাকায় তাকায় বলে, হুজুর, আমার মহাব্বতের সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে গেল, আমি সন্তানের সুন্দর একটা নাম লিপিবদ্ধ করে নিলাম। এবার আমার মহাব্বতের সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে, সন্তান জবান থেকে যখন মা রে মা, মা বলে ডাক দিতে পারে, বাবারে বাবা বলে যখন আমার সন্তান ডাক দিতে পারে, আমি আমার সন্তানদের সর্বপ্রথম আমার মালিকের নাম শিক্ষা দিলাম। আমার সন্তান তার জবান খুলে আল্লাহর নাম শিক্ষা অর্জন করে আল্লাহ আল্লাহ শব্দ উপস্থাপিত করে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা, তুমি যদি তোমার মহাব্বতের সন্তানকে আমি রবের নাম শেখানোর মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করাতে পারো, ওই সন্তান তুমি মা বাবার হক আদায় করার পাশাপাশি আমি আল্লাহ ওয়ালা হিসাবে ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য রবের নামের মাধ্যমে নিজের জীবনটাকে, সন্তানের জীবনটাকে সাজানোর চেষ্টা করতে আসছে। আচ্ছা, আমাদের প্রধান অতিথি সাহেব আসছে। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন। আল্লাহ পাক প্রধান অতিথি সাহেবকে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। উনি আসছে, আমারও আলোচনা গুছায় আনতেছে। আমার পরে আমাদের প্রধান অতিথি সাহেব অল্প কিছু সময় বক্তব্য দিবে, এরই ভিতরে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব উপস্থিত হবে। এজন্য আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? রব্বে কারীম আপনাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দিটা এবার হুজুরের দিকে তাকায় বলে যে, হুজুর, আমি যে মহাব্বতের সন্তান পৃথিবীতে আসছে, সন্তানের প্রাথমিক যে হকগুলো আছে এর মধ্যে নামও রাখলাম সুন্দর ইসলামিক নাম। তারপরে সন্তান বাবার নাম নেওয়ার আগে আমি আমার রবের নাম তাকে শিক্ষা দিলাম। আমার সন্তান যখন ধীরে ধীরে 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবী ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহর নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে কোনো বান্দা যখন ছোট একটা সন্তান পৃথিবীর জমিনে দেখতে পায়, সন্তানটা যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, ওই সন্তানের ব্যাপারে তার প্রথম নির্দেশনা হলো নামাজের নির্দেশ দাও। এখানে 7 বছরের বয়সের নামাজের নির্দেশ দেওয়ার ব্যাখ্যায় আমাদের বর্তমান বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব রয়েছেন আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন 7 বছর বয়সের সন্তানকে নামাজের নির্দেশ দেওয়ার মানে হলো 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের ট্রেনিং দাও, নামাজ শেখার পদ্ধতি সন্তানের সম্মুখে উপস্থাপন করো। নামাজে কোরআন পড়ার প্রয়োজন রয়েছে, সন্তানকে কোরআন শিক্ষা দাও। নামাজে দরুদ পড়ার প্রয়োজন, সন্তানকে দরুদ ইব্রাহিম শিক্ষা দাও। নামাজে রুকুয়ের তাসবিহাত পড়ার প্রয়োজন, সন্তানকে রুকুর তাসবিহাত শিক্ষা দাও। নামাজে সেজদার তাসবিহাত পড়ার প্রয়োজন, সন্তানকে সেজদার তাসবিহাত শিক্ষা দাও। এভাবে মহাব্বতের সন্তানকে তোমরা লালন পালন করতে থাকো। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট করে আল্লাহ পাক জানায় দিয়েছেন, জমিনে নিজের সন্তানকে সর্বপ্রথম তুমি দ্বীনের শিক্ষার মাধ্যমে সুসজ্জিত করো, কোরআন শিক্ষার মাধ্যমে তুমি সুসজ্জিত করো। আল্লাহর বান্দিটি আবার হুজুরের দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দেয়, ওগো আল্লাহর ওলি, আমার মহাব্বতের সন্তানকে আমি পরিপূর্ণভাবে নামাজ শিখালাম, দ্বীন শিখালাম। ধীরে ধীরে আমার সন্তান যখন বড় হতে শুরু করে দেয়, আমার সন্তান এবার কোরআনও পড়তে জানে, আমার সন্তান এবার হাদিসও পড়তে জানে, আমার সন্তান এবার পরিপূর্ণভাবে নামাজও পড়তে জানে। নামাজ শুধু পড়তেও জানে না, আমার সন্তান নামাজ পড়াতেও জানে। আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি মাকে দাফন করার জন্য আমার সন্তান সর্বপ্রথম বাড়িতে উপস্থিত হইয়া আমি মাকে দাফনের ব্যবস্থা করা হলো। আমার সন্তান এবার আমি মাকে দাফন করে পরিপূর্ণভাবে কবরে রাখিয়া এমনিতেই বাড়িতে চলে যাই নাই, আমার মালিকের কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পন্ন সূরা সমূহ আমার সন্তান আমি মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করি, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, আমার মহাব্বতের মা, যার মাধ্যমে আমি এই পৃথিবীর চেহারা দেখলাম, ওরে মালিক, আজকে আমার মহাব্বতের মা আমাকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। ওগো আল্লাহ, আমার মা আমাকে দুনিয়াতে এমনিতেই রেখে দিয়ে যাই নাই, আমার মা আমার যত হক রয়েছে পরিপূর্ণভাবে আদায় করে দিয়া গেছে রে মালিক। আমার মহাব্বতের মা আমাকে কোরআন শিখাইয়া দিয়া গেল, আমার মহাব্বতের মা আমাকে নামাজ শিখাইয়া দিয়া গেল। আজকে আমার মা আমাকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। এই কথা বলে বলে আমার মহাব্বতের সন্তান আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আমার মহাব্বতের বান্দা, ওরে আমার মহাব্বতের বান্দা, তুমি তোমার জবান থেকে কালাম তেলাওয়াত করে 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 তোমার মায়ের জন্য যেই সালে সওয়াব করেছো রে বান্দা, এই সালে সওয়াবের বিনিময়ে তোমার মায়ের কবরটাকে আমি আল্লাহ আর সাধারণ কবর রাখবো না, আমি আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়া চিরস্থায়ীভাবে শান্তির ফায়সালা করে দিলাম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দাদের দল, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন নেককার মহাব্বতের সন্তান কোন মা বাবা রেখে দিয়ে যেতে পারে,
সন্তান মা বাবার জন্য প্রতিটা মুহূর্তে এইভাবেই দোয়া করি। মহিলাটা এবার হুজুরের দিকে তাকায় বলে, হুজুর এখনো আমার সন্তান মুহূর্তের জন্য আমি মাকে বলতে পারেন। আমার সন্তান যখন কালিয়াকৈর এলাকার কোনো একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, ফজর পড়তে যাই, জুহুর পড়তে যাই, আসর পড়তে যাই, এশার নামাজ পড়তে যাই, মাগরিবের নামাজ পড়তে যাই, প্রতিটা নামাজের পরে আমি মাকে আমার সন্তান স্মরণ করি। আমি মায়ের জন্য মহাব্বতের সন্তানি সালে সওয়াব করি। প্রতিটা নামাজের প্রতিটা মুহূর্তের সওয়াব আমি মায়ের কবরের মধ্যে আসতে থাকি। ও কালিয়াকৈর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দীদের দলেরা, সবার কাছে আমার পক্ষ থেকে একটাই নসিহত করে যায়, ও পর্দার অন্তরালের মা গো, মহাব্বতের একটা সন্তান আমার মালিক তোমাকে দান করে দিল। তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটাই নসিহত করে যায়, জাগতিক শিক্ষায় সন্তানকে তুমি শিক্ষিত করো, স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, আমার কোনো বাধা নাই। তবে আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করে যাই, অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষাটা দ্বীনের শিক্ষার মাধ্যমে জীবন সাজান। নিজের সন্তানকে কোরআনের শিক্ষার মাধ্যমে তার জীবনটাকে সাজানোর ব্যবস্থা করেন। প্রাথমিক শিক্ষাটাকে তার অন্তরের ভিতরে সে কোরআনের মাধ্যমে সুসজ্জিত করায়া দেন। কোরআনের শিক্ষা যার অন্তরের মধ্যে থাকবে, পৃথিবীর কোনো নাস্তিক যতই নসিহত তার সামনে করবে, তাকে নাস্তিক বানাতে পারবে না। ও পর্দার অন্তরালের মা গো, যদি সন্তান থেকে দুনিয়াতেও ফায়দা পেতে চান, আখিরাতেও ফায়দা পেতে চান, প্রতিটা মায়ের কাছে অনুরোধ করে যাব, এই যে আজকে মাদ্রাসার মাহফিলে এসেছি, মারকাজুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলোর মা বাবা বড় ভাগ্যবান মা বাবা। নিজের সন্তানকে প্রাথমিক শিক্ষাটা অন্তত পক্ষে মাদ্রাসায় পড়াচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, দ্বীন শেখাচ্ছে। আমি সবাইকে যেই কথাটা বলে থাকি প্রতিটা জায়গায়, সেটা হলো নিজের সন্তানকে অন্তত পক্ষে কোরআনের সহবতে 4 থেকে 5টা বছর রাখেন, তারপরে মাদ্রাসা দেখে নিয়ে স্কুলে পড়ান, আমার কোনো বাধা নাই। তার মাধ্যমে আপনি যে সফলতার রাস্তাটা দেখতে পাবেন সেটা হলো সন্তানের ভিতরে যেহেতু কোরআন ঢুকে গেল, দ্বীন ঢুকে গেল, ইসলাম ঢুকে গেল, যার ফায়দা হিসাবে সন্তান পরবর্তীতে যদিও ডক্টর হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, যত বড়ই পদে পদান্বিত হয়ে সরকারি চাকরিতে ঢুকে না কেন, ওই সন্তান পরবর্তী সময় মা মারা যাওয়ার পরে নিজে এসে ইমাম সাহেবকে বলবে, আমি যত বড়ই চাকরিজীবী হই না কেন, আমার মা আমাকে জানাজা পড়ার পদ্ধতি শিখায় গেছে, আমার বাবা আমাকে জানাজা পড়ার পদ্ধতি শিখায় গেছে, আমি নিজে আমার মহাব্বতের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত মা বাবার মতো ভাগ্যবান মা বাবা কে হতে পারে, যেই মা বাবার সন্তান নিজের মা বাবার লাশটাকে সামনে রেখে মালিকের কাছে কান্না করবে। আল্লাহু আকবার। তার চেয়ে থেকে ভাগ্যবান আর কে হতে পারে? একটা সন্তান যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তানটা বাবা মার লাশটাকে সামনে রেখে যখন দাঁড়িয়ে যায়, আমি ইমাম সাহেব, আমি একজন আলেম রয়েছে, আমাকে আপনি বলবেন, অথবা আপনার এলাকার যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবকে আপনি বলবেন যে হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাবার জানাজাটা একটু পড়ায় দেন। ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে সানা বলবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়বে, কিন্তু চোখ থেকে পানি আসবে না। কথা কোন ঠিক কিনা? সবাই বলে না ঠিক কিনা? ইমাম সাহেব আপনি চেষ্টা করায়ও চোখ থেকে পানি আনাতে পারবেন না। আনবে কিভাবে উনি? উনার তো লাস্ট যিনি আছে উনার কিছুই হয় না, তো উনি চোখ থেকে পানি কিভাবে আনবে? এটা তো চেষ্টা করেও পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক সেই জায়গার মধ্যে যদি আপনার একটা সন্তান, আপনি বাবার লাশটাকে সামনে রেখে দাঁড়িয়ে যায়, মায়ের লাশটাকে সামনে রেখে দাঁড়িয়ে যায়, আমার নবী বলেন সন্তান যখন বাবার লাশ মায়ের লাশকে সামনে রেখে আল্লাহু আকবার বলে সানা সুবহানাকাল্লাহুম্মা বলবে, আবার আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ বলে, আবার আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان
চোখ থেকে পানি ছাড়বে, রবের কাছে দোয়া করবে। আমার মালিক জিজ্ঞাসা করবে, ফেরেশতা যেই লাশ সামনে দাঁড়ানো আছে লাশটা কে? এই লাশের সামনে দাঁড়ায় একজন আমার মহব্বতের বান্দা, চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিয়া আমি রবের কাছে কাঁদতেছে। ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ এটা তো লাশের সন্তান, সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে গেছে, যার কারণে সন্তান তেলাওয়াত করতে জানে, দুরূদ পড়তে জানে, জানাজার দোয়াও পড়তে জানে, যার কারণে সন্তান চোখ থেকে পানি ছেড়ে দিয়া বাবার জন্য দোয়া করতেছে, মায়ের জন্য দোয়া করতেছে। আমার মালিক তখন বলবে, যেই সন্তান তার চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিয়া বাপ মার জন্য দোয়া করে, এই সন্তানের পানি আমি আল্লাহ পাক কখনো বিফলে নিব না। সন্তানের পানির ওসিলা দিয়ে আমি রব ঘোষণা দিয়ে দিলাম, তার রূহটাকে আমি আল্লাহ ইল্লিনের দিকে পৌঁছানোর ঘোষণা প্রদান করে দিলাম। তাহলে সন্তানকে নেককার বানানোর প্রয়োজন আছে না নাই? বুজুর্গ বানানোর বড় প্রয়োজন। এই জন্য রহমতে আলম নবী ঘোষণা প্রদান করেছেন, ইজা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী 1450 বছর পূর্বে ঘোষণা প্রদান করে দেয়, এ দুনিয়ার সমস্ত মানুষেরা ভালো করে শুনে নাও, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার সন্তান যদি নেককার থাকে, তুমি যদি ইলম রেখে দিয়ে যেতে পারো, তুমি যদি সদকায়ে জারিয়া করে দিয়ে যেতে পারো, তোমার প্রতিটা সওয়াবের অংশ বিশেষ প্রতিটা মুহূর্তে কবরে যেতে থাকবে। এই জন্য কোরআনের শিক্ষার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবো, কোরআনকে সহযোগিতা করব, কোরআনকে ভালোবাসবো। ভালো করে বুঝলেন, কোরআন এটা এমন একটা গ্রন্থ, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা সর্বোচ্চ স্থানে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ।